জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দুই ঝাড়ুদারকে 40 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের। এসবিআইয়ের বিরুদ্ধে এই ঐতিহাসিক রায়ে চাঞ্চল্য। কুণাল, কল্যাণ ও মহুয়াদের নীতিগত অবস্থানকে প্রকাশ্যে কর্নিশ জানালেন জহর সরকার। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। ভবানীপুরে প্রতিশ্রুতি রাখলেন শুভেন্দু অধিকারী। তার পদক্ষেপ ঘিরে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে। শুভেন্দুর ক্ষতি করার নেপথ্যের নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজছেন, এমনই বিস্ফোরক দাবি সামনে এসেছে। তামান্না খুনের তদন্তে দ্রুত অগ্রগতি, পুলিশের জালে ধরা পড়েছেন প্রায় সব অভিযুক্ত। রেজিনগরের সভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। বক্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিষেককে নিয়ে মন্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা। নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিধাননগর পৌরসভার ওয়ার্ড অফিসে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। সেখানে দেখার দৃশ্য ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। মাথা গরম হলে কাউকেই বুঝবো না, হুমায়ুন কবিরের এই মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের ধর্মতলার সভা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কড়া বার্তা দিলেন বিরোধী নেতারা। তৃণমূলের চোরদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শ্রমিক। মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রূপা গাঙ্গুলির মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। সামনে এসেছে নতুন তথ্য। বসিরহাটে বিজেপির জোরদার প্রস্তুতি। গেরুয়া শিবিরের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। 21শে জুলাইয়ের কর্মসূচিকে আদর্শহীন ইভেন্ট বলে কটাক্ষ। বিরোধীদের অভিযোগে সরগরম রাজনীতি। শোয়েব আক্তারের দাদার শেষকৃত্য ঘিরে পাকিস্তানের নতুন বিতর্ক। ভাইরাল ভিডিও নিয়ে চলছে তুমুল আলোচনা। তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে বড় মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। তার বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের হুঁশিয়ারি। শুভেন্দুকে কুণালের পাল্টা চ্যালেঞ্জে চলেছে রাজনৈতিক উত্তাপ। বেঙ্গালুরুতে ভাড়া বাড়ি দেখতে গিয়ে আতঙ্কিত দুই তরুণী। বারান্দায় অদ্ভুত দৃশ্য দেখে দ্রুত বেরিয়ে আসেন তারা। রেজিনগর থেকে ফের বিজেপিকে কড়া বার্তা দিলেন হুমায়ুন কবির। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। 21শে জুলাইকে আদর্শহীন ইভেন্ট বলে আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস। রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম কোন কোন কারণে বাতিল হতে পারে, সুবিধা পেতে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ। জনসভায় মুসলমানদের নিয়ে হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাধিক অভিযোগে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ইউসিসি চালু থেকে অনুপ্রবেশকারীদের হটানো পর্যন্ত একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। রাজনীতি ছাড়ছি, বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়। দলীয় অন্দরে জল্পনা তুঙ্গে। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। পরিবার নয়, সদস্য পিছু খাদ্যশস্য দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা। বহরমপুরে সরকারি জমি দখলের অভিযোগে বুলডোজার অভিযান। ভেঙে ফেলা হলো বিলাসবহুল বাগানবাড়ি। রিষড়ায় মায়ের গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পাশেই ছিল 6 বছরের মেয়ে। তদন্তে নেমেছে পুলিশ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে 27 লক্ষ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তারাতলা কাণ্ডে ফিরহাদের গ্রেপ্তারের দাবি করে শুভেন্দুকে ডেডলাইন দিলেন কুণাল। রাজনৈতিক তরজা চরমে। বিধাননগরের ওয়ার্ড অফিসে গিয়ে হতবাক মন্ত্রী। পরিদর্শনের পর তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। সমাজে বৈষম্য প্রসঙ্গেও করলেন গুরুত্বপূর্ণ মন্তব্য। রাজ্যের 51টি আইটিআই কলেজ বেসরকারি হাতে তুলে দেওয়ার ঘোষণা। উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে কী কী কারণে ফর্ম বাতিল হতে পারে জানুন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন। সরকারি স্কুল, কলেজ ও অফিসে সারা বছরের জন্য নতুন নির্দেশিকা জারি। সকলকে এই নিয়ম মেনে চলতে হবে। মোদি মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর জল্পনা। অর্থমন্ত্রী পদে শক্তিকান্ত দাসের নাম ঘিরে আলোচনা।
মহরমের তাজিয়া হাই ভোল্টেজ তারে ছুঁয়ে বড় দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু, আহত আরও অনেকে। লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ রুখতে কঠোর আইনের ঘোষণা, ধর্মান্তরণ নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। 2 বছর পর পেট্রোল বাইক ও স্কুটি বন্ধের প্রস্তাব নিয়ে জোর আলোচনা, পরিবহন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। জল জমার সমস্যায় এলাকাবাসীর সঙ্গে কথা বলতে রাস্তায় নামলেন রুদ্রনীল ঘোষ, স্থানীয় পরিকাঠামো নিয়ে উঠল একাধিক প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। জনসভায় হুমায়ুনের বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। এক জনসভায় হুমায়ুন কবিরের বক্তব্য ঘিরে রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তার মন্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সামনে এসেছে। বিরোধীরা বক্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। শাসক শিবিরের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও মন্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক মহলে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশাসনের তরফে বক্তব্যের বিষয়বস্তু খতিয়ে দেখা হতে পারে বলে আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যেও ঘটনাটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীরা ঘটনাটিকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে। আগামী দিনে এই বিষয় নিয়ে আরও প্রতিক্রিয়া সামনে আসতে পারে। আইনগত দিক থেকেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে বলে জানা গেছে। জনসভায় দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। এখন সকলের নজর পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, একাধিক অভিযোগে চাঞ্চল্য। কলকাতার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। অভিযোগগুলির মধ্যে শ্লীলতাহানি, জমি সংক্রান্ত অনিয়ম এবং চুরির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। অভিযুক্তকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। বিরোধীরা ঘটনাকে শাসক দলের বিরুদ্ধে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলেও খবর। তদন্তকারীরা একাধিক নথি ও তথ্য সংগ্রহ করছেন। মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে। প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিবেশে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলবে। পরবর্তী শুনানির দিকেই এখন নজর রয়েছে। সকলের অপেক্ষা তদন্তের চূড়ান্ত রিপোর্টের। ইউসিসি অনুপ্রবেশ ও দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষের কড়া বার্তা। এক রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য রেখেছেন। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে তিনি মত প্রকাশ করেছেন। অনুপ্রবেশ রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও বলেছেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি তার মন্তব্যের সমালোচনা করেছে। বিজেপির পক্ষ থেকে বক্তব্যকে দলের নীতিগত অবস্থান বলে দাবি করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। সামাজিক মাধ্যমেও বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুগুলি আগামী দিনে আরও গুরুত্ব পেতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীরা পাল্টা রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন মহল থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে। আগামী দিনে এই ইস্যুতে নতুন সিদ্ধান্তের সম্ভাবনাও রয়েছে। রাজনৈতিক অন্দরে আলোচনা অব্যাহত রয়েছে। এখন সকলের নজর সংশ্লিষ্ট পক্ষগুলির পরবর্তী পদক্ষেপের দিকে। বিষয়টি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতি ছাড়ছি, বিজেপি বিধায়কের পোস্টে তোলপাড় রাজনৈতিক মহল। এক বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দেওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। দলীয় নেতৃত্বের সঙ্গে মত পার্থক্যের ইঙ্গিতও উঠে এসেছে বলে আলোচনা চলছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিরোধী দলগুলি ঘটনাকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও পোস্টটি ভাইরাল হয়েছে। সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দলের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। আগামী দিনে বিধায়ক নিজের অবস্থান আরও স্পষ্ট করতে পারেন। দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বেড়েছে। রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত সামনে আসতে পারে। দলীয় প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। এখন সকলের নজর বিধায়কের পরবর্তী ঘোষণার দিকে।
সরকারি জমি দখলের অভিযোগ, বহরমপুরে বুলডোজার অভিযানে চাঞ্চল্য। বহরমপুরে সরকারি জমি দখলের অভিযোগে বড় প্রশাসনিক অভিযান চালানো হয়েছে। অভিযোগ, সরকারি পার্কের জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের নির্দেশে বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জমি দখল সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের দাবি, সরকারি জমি রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীরা ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। আইনি প্রক্রিয়া মেনেই অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জমি সংক্রান্ত আরও অভিযোগ খতিয়ে দেখা হতে পারে। তদন্তে নতুন তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও এমন অভিযান হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রিষড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, ঘরের ভেতর উদ্ধার মহিলার দেহ, তদন্তে পুলিশ। রিষড়ার একটি বাড়িতে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক তদন্তেরও সাহায্য নেওয়া হতে পারে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। প্রাথমিকভাবে কোনো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনার পেছনে ব্যক্তিগত বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন তথ্য সামনে এলে তদন্তের দিক পরিবর্তন হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নজর এখন তদন্তের অগ্রগতির দিকে। সকলের অপেক্ষা পুলিশের চূড়ান্ত তদন্ত রিপোর্টের। ভোটার তালিকা থেকে নাম বাদ, 27 লক্ষ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন। ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আবেদনকারীদের দাবি, প্রকৃত ভোটারদের অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন সংক্রান্ত এই বিষয়টি জাতীয় স্তরেও গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। আদালতের পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকাও আলোচনায় এসেছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞরাও মামলাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আদালতের নির্দেশের উপর ভবিষ্যতের পদক্ষেপ নির্ভর করতে পারে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। ভোটাধিকার রক্ষার প্রশ্নে বিভিন্ন মহল সরব হয়েছে। আগামী দিনে মামলার নতুন মোড় আসতে পারে। রাজনৈতিক তরজা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের নজর এখন আদালতের সিদ্ধান্তের দিকে। মামলার পরবর্তী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের 51টি আইটিআই কলেজে বড় পরিবর্তন, বেসরকারি হাতে পরিচালনার পরিকল্পনা। রাজ্যের 51টি আইটিআই কলেজ নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই সিদ্ধান্তে কারিগরি শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানানো হয়েছে। শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠন বিষয়টি নিয়ে মত প্রকাশ করতে শুরু করেছে। কারিগরি শিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে দক্ষতা উন্নয়নের উপর আরও জোর দেওয়া হবে। শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে বাস্তবায়নের পদ্ধতিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। আগামী দিনে বিস্তারিত নীতিমালা প্রকাশ হতে পারে। শিক্ষাক্ষেত্রে এটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। সংশ্লিষ্ট সকলের নজর এখন সরকারি নির্দেশিকার দিকে। সিদ্ধান্ত কার্যকর হলে বহু শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এখন সকলের নজর অপেক্ষা চূড়ান্ত সরকারি ঘোষণার। মোদি মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, অর্থমন্ত্রী বদল নিয়ে জোর আলোচনা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অর্থমন্ত্রী পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আপাতত জল্পনার পর্যায়ে রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সম্ভাব্য রদবদল নিয়ে নানা রাজনৈতিক সমীকরণের কথা উঠে আসছে। বিরোধী দলগুলি
মহলীয় পরিস্থিতির ওপর নজর রাখছে। আগামী নির্বাচনের আগেই সাংগঠনিক পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত এই ক্ষেত্রে চূড়ান্ত হবে। সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। রাজনৈতিক মহলে কৌতূহল ক্রমশ বাড়ছে। বিভিন্ন নাম নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। অর্থনৈতিক নীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আলোচনা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে চিত্র স্পষ্ট হতে পারে। রাজনৈতিক অন্দরে বিষয়টি এখন অন্যতম আলোচ্য ইস্যু। সকলের নজর এখন কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবই জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে। 2 বছর পর বন্ধ হবে পেট্রোল বাইক স্কুটি। বড় প্রস্তাব ঘিরে জোর আলোচনা। পেট্রোল চালিত বাইক ও স্কুটার নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সামনে এসেছে। পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গাড়ি নির্মাতা সংস্থাগুলিও পরিস্থিতির ওপর নজর রাখছে। ভবিষ্যতের নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্জিং স্টেশন বৃদ্ধির বিষয়টিও আলোচনায় রয়েছে। সামাজিক মাধ্যমেও এই প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই সম্ভাব্য প্রভাব নিয়ে মতামত জানাচ্ছেন। পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারিভাবে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের অপেক্ষা রয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার বিষয়টিও বিবেচনায় রাখা হবে। আগামী দিনে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। সংশ্লিষ্ট সব পক্ষ এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি প্রস্তাব হিসেবেই বিবেচিত হবে।